হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। ডিয়ার ফ্রেন্ডস, আজকে টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে আপনার পার্সোনাল পিসি অথবা কম্পিউটার, ল্যাপটপ এর গতি বৃদ্ধি করবেন। অনেকে ল্যাপটপ, পার্সোনাল পিসি, কম্পিউটার অ্যান্টিভাইরাস থাকা সত্ত্বেও হ্যাং করে, অথবা গতি থাকে না, অথবা খুবই স্লো মোশনে কাজ করে। ওই কম্পিউটারগুলোকে কিভাবে গতি বৃদ্ধি করবেন এবং স্বাচ্ছন্দ্যে কাজ করবেন, সেই টিউটোরিয়ালটি, সেই পদ্ধতিটি এখন শেখাবো। ডিয়ার ফ্রেন্ডস, অনেকের অ্যান্টিভাইরাস থাকা সত্ত্বেও খুব আস্তে স্লো মোশনে কাজ করে ল্যাপটপ, কম্পিউটার। তাই কিভাবে খুবই দ্রুত ল্যাপটপ কাজ করবে, কম্পিউটার কাজ করবে, সেই টিউটোরিয়ালটি এখন দেখাচ্ছি। ডিয়ার ফ্রেন্ডস, আরেকটি কথা, কম্পিউটারে অ্যান্টিভাইরাস না থাকলে অনেক সময় ভাইরাস, অপ্রয়োজনীয় প্রোগ্রাম, ফাইল তৈরি করে। এগুলোকে মুছে দেওয়ার জন্য বা ল্যাপটপেরকে ফ্রি করার জন্য আমার এই টিউটোরিয়ালটি। তাহলে আর বেশি কথা না বলে টিউটোরিয়ালটি চলে যাচ্ছি। ল্যাপটপে, কম্পিউটারের বাম পাশে এই সার্চ বারটিকে বাম বাটনে, মাউসের বাম বাটনে ক্লিক করলে, ক্লিকের পরে এখানে রান টাইপ করবে বা সার্চ করবে, রান, RUN। রান সার্চ করার পরে রানের উপরে মাউস রেখে যখন আমরা ক্লিক করব, তখন ক্লিক করার পরে আমরা এই সার্চ বাটনে আমরা টাইপ করব TEMP, TEMP, TEMP টাইপ করার পর আমরা ওকে দিব। এখানে কতগুলো অপ্রয়োজনীয় ফাইল, আননেসেসারি ফাইল, যেটা ল্যাপটপে ভাইরাস তৈরি করে, তা আমরা এগুলোকে সিলেক্ট করার পরে ডিলিট বাটনে চাপ দিলে এগুলো ডিলিট হয়ে যাবে। ডিলিট হওয়ার পরে আমি আগে করেছি, এই জন্য এই অপশনটি দেখে এখানে ক্লিক করে স্কাইপ দিলে এগুলো ডিলিট হয়ে যাবে। নেক্সট হচ্ছে, আমরা সার্চ বাটনে ক্লিক করে রান লিখে আমরা রান আনতে পারি, অথবা সার্চ বাটনে স্টার্ট বাটনে আমরা যখন রাইট বাটনে ক্লিক করব, তখন এখান থেকেও রান আমরা আনতে পারি। এখানে দেখো, এখানে রান আছে। এই রানটাকে আমরা যখন ক্লিক করব বাম মাউসের বাম বাটনে, তখন একটু আগে আমি টেম্প উঠিয়েছি, এই টেম্পটি এখানে দেখা যাচ্ছে। এখন আমরা টেম্প এটা লিখব, টেম্প আমার আগে আছে, এই জন্য এখন দেখাচ্ছে। হ্যাঁ, টেম্প। যখন আমরা ক্লিক করব, তখন আবার কিছু অপ্রয়োজনীয় ফাইল দেখব। এই ফাইলগুলো ডিলিট করে দেব। আমরা কন্ট্রোল চেপে সিলেক্ট করব, তারপর ডি চেপে ডিলিট করে দিলাম। ডিলিট করার সময় এখানে ক্লিক করে স্কাইপ করে দিতে হবে, তারপরে সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে। নেক্সট, আমরা আবার একইভাবে স্টার্ট বাটনে যাব, অথবা সার্চ বাটনে লিখে দেব রান লেখার পরে বা রান বাটনে ক্লিক করার পরে আমরা লিখব ফ্রি পেস, ফ্রি, তারপর ফেস, FECS, ফ্রি ফেস, TCS, ফ্রি ফেস। আমরা যখন ফ্রি ফেস লিখে ওকে ক্লিক করব, দেখবো অসংখ্য অপ্রয়োজনীয় ফাইল আমরা দেখব। এই অপ্রয়োজনীয় ফাইলগুলো আমরা সিলেক্ট করব, তারপর ছেড়ে আমরা ডিলিট করে দেব। ডেল বাটন চেপে ডিলিট করে দেব। হ্যাঁ, দেখছি আমার ফাইলগুলো ডিলিট হয়ে যাচ্ছে। তারপরে এখানে
ক্লিক করে স্ক্যাপ করলে একদম ক্লিয়ারভাবে ডিলিট হয়ে যাবে। নেক্সট হচ্ছে আবার ডেস্ক, কিভাবে ডেস্কের ফাইলগুলো, অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করব সেটা দেখাবো। এই সার্চ বারকে আমরা রান লিখতে পারি অথবা স্টার্ট বাটনে গিয়ে আবার রান লিখবো। লেখার পরে আমরা লিখবো ক্লিন, ক্লিন CLEAN, ক্লিন MGR, ক্লিন MGR লিখে আমরা যখন ওকে করব তখন আমরা সি ড্রাইভের যত অপ্রয়োজনীয় ফাইল আছে এইগুলো ডিলিট হয়ে যাবে। এটা একটু আস্তে আস্তে কাজ করবে, হ্যাঁ একটু ক্লিন হতে সময় নেবে। হ্যাঁ ফ্রেন্ডস, ক্লিন হওয়ার পরে আমার এই বাটনটি আসবে, সি বাটনে যখন ক্লিক করব, সি বাটনের পর আমাদের এই বাটনটা আসবে, তখন এখানে আমরা কিছু খালি জায়গা আছে এগুলো সিলেক্ট করে দিতে হবে। তখন ওই ফাইলগুলো, অপ্রয়োজনীয় ফাইলগুলো এখান থেকেও ডিলিট হয়ে যাবে। তারপরে ওকে দিলে তারপর ডিলিট ফাইলস অপশনে গিয়ে আমরা যখন লেফট বাটন চাপ দেব তখন সি টাইপের যত অপ্রয়োজনীয় ফাইল আছে সবগুলো ডিলিট হয়ে যাবে। হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, ডিলিট হয়ে গেল। লাস্ট আমরা যেভাবে ল্যাপটপকে আরও গতি বৃদ্ধি করব, সর্বশেষ অপশন হচ্ছে আবার আমরা রান বাটনে যাব। এবার আমরা লিখব TREE টাইপ করার পরে ওকে বাটন চাপ দিলে আমাদের সিস্টেম থেকে অপ্রয়োজনীয় জিনিস চলে যাবে। ডিয়ার ফ্রেন্ডস, এভাবে ল্যাপটপের স্পিড, গতি বৃদ্ধি করা যায় এই 5টি উপায়, 5টি স্টেপে। ডিয়ার ফ্রেন্ডস, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ।